হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো আজকে আমি তোমাদের এখানে এসএসসি যে সিজিএল এর ফর্ম ফিল আপটা কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করবে সেটার আমি পুরো একটা ডিটেলস তোমাদের ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমেই দেখো তোমরা যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, ssc.government.in, ঠিক আছে? তো তোমরা গুগল সার্চ করবে। গুগল সার্চ করার পরই তোমাদের এরকম প্রথমে এরকম একদম ফার্স্টই দেখবে এরকম একটা অপশন, যে লিঙ্ক পেজ, সেই পেজটা চলে আসবে। তো তোমরা তারপরে এরকম হোম পেজটা সিলেক্ট করবে। হোম পেজটা সিলেক্ট করার পরে তোমরা নিচে স্ক্রল করবে, ঠিক আছে? নিচে স্ক্রল করলে এরকম দেখতে পাবে যে তোমাদের এরকম একটা ওয়েবসাইট বেরিয়ে পড়বে। তারপরে দেখবে এরকম নোটিশ বোর্ডটা আছে, ঠিক আছে? নোটিশ বোর্ডটা আছে। আর তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই অপশানে চলে যাবে, ঠিক আছে? অ্যাপ্লাই অপশানে দেখো এখন তোমাদের এসএসসি যেটা আছে, স্টাফ সিলেকশন কমিশনের দুটো ফর্ম ফিল আপ হচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে তোমাদের মাল্টিটাস্কিং, ঠিক আছে, নন টেকনিক্যাল স্টাফ। আর আরেকটা হচ্ছে তোমাদের সিজিএল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, ঠিক আছে? তো এটা অনেকেরই স্বপ্নের চাকরি থাকে। তো এটা দেখো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, এটা আমি খুব সুন্দর করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে। তারপরে দেখো এখানে তোমাদের আরেকটা উইন্ডো খুলে যাচ্ছে, ঠিক আছে? এই উইন্ডোতে দেখাচ্ছে যে কিভাবে তোমাদের এখানে প্রথমে লগ ইন করতে হবে, অথবা যাদের লগ ইন করা নেই তারা প্রথমে রেজিস্টার করবে, ঠিক আছে? রেজিস্টার করবে। তো দেখো নিচে দেখো এখানে দেখাচ্ছে অপশনটা। তো যেহেতু আমার এখানে কোনো রকম লগ ইন করা নেই, তো আমি তোমাদের পুরো প্রসেসটা দেখাচ্ছি রেজিস্টার করে। তো এখানে রেজিস্টার অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আরেকটা এরকম উইন্ডো চলে এলো আমাদের কাছে। তো উইন্ডোটা এবারে আমরা নিচে স্ক্রল করছি, ঠিক আছে? দেখো এইখানে কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে? কন্টিনিউ ক্লিক করলে আমাদের এখানে রেজিস্টার পেজটা চলে এলো, ঠিক আছে? রেজিস্টার পেজটা চলে এলো। এবারে আমরা এখানে রেজিস্টারে যে আমাদের ডিটেলস গুলো আছে, সেই ডিটেলস গুলো আমরা এখানে ফিল আপ করবো, ঠিক আছে? তো দেখো প্রথমে তোমাদের কারো কাছে আধার কার্ড যার যার আছে, তো আধার কার্ড অপশনে তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে? দিয়ে তোমরা এখানে আধার কার্ড নাম্বারটা লিখবে, ঠিক আছে? যার যা আধার কার্ড নাম্বার আছে সেই আধার কার্ড নাম্বারটা এখানে লিখবে তোমরা, ঠিক আছে? তো তারপরে দেখো টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড, এটা মানে হচ্ছে যে তোমাদের যদি আধার কার্ড না, কারো যদি কোনো প্রবলেম থাকে, সে যদি আধার কার্ড নাম্বার না দিতে পারে, সেক্ষেত্রে তোমাদের এটা এখানে চুজ করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা এখানে চুজ করবে তোমাদের যে আরো যদি কোনো কোনো রকম কার্ড থাকে, সেই কার্ড লিখে তার নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল। এরপরে দেখো, এরপরে আরো যদি তোমরা নিচে স্ক্রল করতে থাকো, নিচে স্ক্রল করলে তোমাদের এখানে ক্যান্ডিডেট নাম লাগবে, ঠিক আছে? যার যেটা নাম সে সেটা এখানে নামটা দেবে। ওকে। তোমাদের মাধ্যমিকে যে নাম ছিল, মাধ্যমিকের রেজাল্টে সেই নামটা দেবে। এখানে ভেরিফাই নামটাও লিখবে, ঠিক আছে? তুমি যদি কখনো নাম চেঞ্জ করো, সেই মানে নাম যদি চেঞ্জ করো সেটা ইয়েস অর নো করো। তারপরে তোমাদের এখানে নিউ নাম, ভেরিফাই নাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের এখানে জেন্ডার আছে, তারপরে দেখে নাও যার যেটা জেন্ডার, তোমরা এখানে জেন্ডারটা চুজ করবে। আচ্ছা, এরপর আরো যদি স্ক্রল করে নিচের দিকে যাই, তারপর দেখো ডেট অফ বার্থ বলেছে, ঠিক আছে? 6 নম্বরে ডেট অফ বার্থ, তোমরা এখানে ডেট অফ বার্থ এখানে চুজ করে নেবে। তারপর সেটা ভেরিফাই করবে। তারপরে এখানে ফাদার্স নেম লিখবে, ঠিক আছে? ফাদার্স নেম যার যা আছে মাধ্যমিক স্তরে নাম লেখা আছে, সেটাই লিখতে হবে কিন্তু, হ্যাঁ? তারপরে মায়ের নাম আছে, তারপরে হচ্ছে যে সেটা ভেরিফাই করবে। তারপর কি আছে, তোমাদের হচ্ছে ম্যাট্রিকুলেশন বোর্ড, ঠিক আছে? টেন তোমাদের যে বোর্ড, কোন বোর্ডে পড়েছো সেই বোর্ড তোমরা এখানে লিখবে, ঠিক আছে? এখানে তোমরা সেটা এখানে লিখবে। তারপরে সিলেক্ট করে নিও। যেমন এখানে আমাদের আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল তো সাধারণত নিচেই থাকবে, সবাই জানো। আমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড, ঠিক আছে? এখানে আমি সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তারপরে এটা আবার ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? ভেরিফিকেশন করার জন্য তোমরা একদম সেই একইভাবে সিলেক্ট করবে একদম লাস্টেরটা। দাঁড়াও, ঠিক আছে? মাধ্যমিকে হয়ে গেল।
তারপর আমাদের যে রেজাল্টের যে রোল নাম্বার থাকে সেই রোল নাম্বারটা এখানে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো রোল নাম্বারে লিখে দেবে, এখানে ভেরিফাই করবে তোমরা কোন সালে পাস করেছো, সেই পাস আউট যে পাসিং ইয়ার, মাধ্যমিকের পাসিং ইয়ার, ঠিক আছে? 11-এ সেটা লিখবে, 11 নাম্বার, 11-এ পাসিং নাম্বারটা যে তোমাদের ইয়ারটা ছিল সেই ইয়ারটা তোমরা এখানে লিখবে, অপশন এখানে সিলেক্ট করা আছে, সিলেক্ট চুজ করে নেবে। ওকে, তো এরপরে তোমরা দেখে নাও, এরপরে সেটা ভেরিফাই করবে। তারপর হাই সেকেন্ডারি এডুকেশন তোমাদের 12টা, ঠিক আছে? ক্লাস 12 এর ক্ষেত্রে তোমাদের কি বোর্ড ছিল, ঠিক আছে? তো সেই সেটা তোমাদের যে হাইয়েস্ট তোমরা কোয়ালিফিকেশন আছে, সরি এখানে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন চেয়েছে, ঠিক আছে? হাইয়েস্ট কোয়ালিফিকেশন যার কি আছে, যে যেটা দিতে ইচ্ছুক সেটা দিয়ে দিও। আমি এখানে 10টাই করেছি, ঠিক আছে? মাধ্যমিকই করে দিচ্ছি, আর ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে? তো এটা এখানে হলো, এখানে ম্যাট্রিকুলেশনই করে দিলাম। তো ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার, তোমাদের এখানে সবার যা যা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারগুলো এখানে দিয়ে দিও, ঠিক আছে? তো তারপরে যদি আরো স্ক্রল করে যাও, তোমাদের এখানে যে মেল আইডি আছে, তো মেল আইডিটা তোমার এখানে দিয়ে দিও, ঠিক আছে? এরপরে তোমরা কি করবে, এটা এখানে সেভ করে তোমরা নেক্সটে চলে যাবে। ওকে, তো এখানে দেখো তোমরা এরপরে যখন তোমাদের ওই যে রেজিস্টারটা হয়ে যাবে, তারপরে তোমরা এখানে কন্টিনিউ করবে, ঠিক আছে? এখানে দেখো কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে? কন্টিনিউ করার পরে দেখো রেজিস্টার নাম্বার দিতে বলছে, পাসওয়ার্ড দিতে বলছে। তোমাদের ফোনে দেখো কিংবা মেল চেক করো, তোমরা এখানে রেজিস্টার নাম্বার আর পাসওয়ার্ড একটা এসএমএস পেয়ে যাবে, ঠিক আছে? তো সেটা তোমরা এখানে দিয়ে দাও, দিয়ে তোমরা এটা ফিল আপ করলে এখানে সাইন ইন হয়ে যাবে। তো দেখো এগুলো অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে ওই পেজের একদম শেষে আমি চলে এসেছি, সেভ অ্যান্ড নেক্সট করবো। ওকে, এখানে সাকসেস দেখাচ্ছে আমার, তার মানে তোমার অ্যাডিশনাল ডিটেলসটা আমার এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে দেখো ডিক্লারেশনে দেখো যেগুলো আছে সেগুলো তোমাকে ডিক্লেয়ার করতে হবে, দিয়ে তোমাকে এখানে এটা টিক মেরে দিতে হবে, ঠিক আছে? এই ঘরটাতে, ঠিক আছে? আই এগ্রি ফর দ্য অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে? এরপরে তোমার এখানে ডিক্লেয়ার অপশনে দিয়ে দাও, দিয়ে এখানে সাকসেসফুল হয়ে গেলে ওকে করে দাও, সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? তো এবার দেখো আমি এখানে আমার যে তোমার এরপরে কি আছে, আমার এখানে ক্যান্ডিডেট ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এবার এবার তারপরে আমার আছে অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে আমি কি করবো না, এডুকেশন যে আমার কোয়ালিফিকেশন গুলো আছে সেগুলো আমি এখানে দেবো, তারপর আমি এখানে আপলোড তোমার ডকুমেন্টটা করবো, তারপরে এখানে প্রিভিউ, তারপরে সাবমিট, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো চলো আমি এখানে তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা কিভাবে তোমাদের হচ্ছে যে এই করবে, মানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন গুলো তোমরা এখানে সাবমিট করবে, ঠিক আছে? তো দেখে দেখো যার যেটা আছে হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, আমি এখানে গ্র্যাজুয়েশন দিয়ে দিচ্ছি। ওকে, তো তারপর দেখো তোমার এখানে আছে কি বলছে, কোয়ালিফাই এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে? তো এখানে আমি এখানে গ্র্যাজুয়েশন করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো আমি আর একটু নিচে স্ক্রল করে গেলাম, এরপর দেখো ইকিউ স্ট্যাটাস আছে। ইকিউ স্ট্যাটাস মানে কি, তুমি কি পাস করে গেছো, ঠিক আছে? মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন স্ট্যাটাস কি। আমি যেমন পাস হয়ে গেছি, ঠিক আছে? তোমার যে যে যারা এখনো পাস করোনি, অ্যাপিয়ারিং আছে, তারা অ্যাপিয়ারিং করবে, ঠিক আছে? পাসিং ইয়ারটা দিয়ে দেবে, যা যেটা সিলেক্ট করা সেটা সিলেক্ট করবে, ঠিক আছে? আমি এটা মোটামুটি এখানে একটা আন্দাজ হিসেবে সিলেক্ট করে দিলাম, 2017 করে দিলাম, ঠিক আছে? তারপরে দেখো যে যেটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি ফর্ম ধরবো, তোমার হচ্ছে কোন স্টেট, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট, তো বলার নেই, ওয়েস্ট বেঙ্গল স্টেট। আচ্ছা, এরপরে দেখো আর একটু যদি নিচে আমরা স্ক্রল করি, ঠিক আছে? তো এখানে ইউনিভার্সিটি, আমাদের এখানে অনেক ইউনিভার্সিটি আছে, দাঁড়াও। তো এখানে দেখো এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যে যে ইউনিভার্সিটিতে যে যা করেছো তার একটা সেইটা এখানে করবে, অসুবিধা নেই। তো আমি এখানে মোটামুটি একটা ইউনিভার্সিটি এখানে আমি চুজ করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে বারডোয়ান ইউনিভার্সিটি চুজ করছি, ঠিক আছে? তো বারডোয়ান ইউনিভার্সিটি চুজ করলাম, এবার গ্র্যাজুয়েশন এখানে নাম্বার, যার যা রোল নাম্বারটা ছিল সেখানে রোল নাম্বারটা দেবে, তার এখানে পার্সেন্টেজটা দেবে, আর এখানে সিজিপি, ঠিক আছে? যাদের যেটা হয়েছিল সে সেটা দেবে, ঠিক আছে? দিয়ে এখানে সেভ এন্ড নেক্সট করতে হবে। ওকে, তো এরপর দেখো এটা আমার হয়ে গেল। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আবার ওয়ান আর টু দুটো ভাগ আছে, ঠিক আছে? তো এখানে দেখো ওয়ান, আমার কাছে একটা ওয়েব পেজ চলে এসেছে,
এখানে তোমার হচ্ছে যদি তুমি এক্স সার্ভিসম্যান হও, ঠিক আছে, কিংবা তুমি আর্ম ফোর্সে চাকরি করেছো সেরকম যদি থাকো, তোমরা এখানে ইয়েস করবে। আমি এখানে নো করে দিলাম। ঠিক আছে, তুমি যদি এজ রিল্যাক্সেশন চাও, এসটি এসসি ওবিসি কিছু হও, সেটা তুমি এখানে হচ্ছে যে ইয়েস করে দেবে। ঠিক আছে, এরপরে দেখো 23 নম্বরটা বলছে, ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর এক্সেসিং জব অপরচুনিটি। ঠিক আছে, আমি এটা ইয়েস করছি, মানে তুমি কি তোমার ইনফরমেশন গুলো মানে যদি কোনো আবার যদি কোনো ভ্যাকান্সি বেরোয় সেখানে তুমি কি তোমার ইনফরমেশন গুলো সেখানে অ্যাভেলেবেল করতে চাও? তো আমি এখানে ইয়েস করে দিলাম। ঠিক আছে, ইয়েস করার পরে দেখো সেভ অ্যান্ড নেক্সট করে দিচ্ছি। আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে। এবার ওকে করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এটা যেটা ইনফরমেশন 2 চলে এসেছে। ঠিক আছে, তো এক্সিবিশন সেন্টার তোমরা কে কি করতে সেন্টার চুজ করছো, দেখো এখানে সেন্টার চুজ করবে। এখানে অনেক সেন্টার আছে, তোমাদের যেটা সুবিধা মনে হবে বাড়ির কাছে তোমরা সেই সেন্টার চুজ করো। তো আমি এখানে দেখো কলকাতাটা চুজ করলাম আপাতত মোটামুটি। তো তারপরে সেকেন্ড অপশন এখানে আরো দিয়ে দিয়েছে, তোমার এখানে সেকেন্ড অপশনে চুজ করতে হবে। যদি তোমার কোনো ক্ষেত্রে ধরো তোমার ওরা দিতে পারলো না, সেক্ষেত্রে তোমাকে তো আরো অন্যান্য দিতে হবে। তো এক্ষেত্রে দেখো এখানে আরো কাছাকাছি যেটা আছে সেটা আমি মোটামুটি একটা চুজ করে দিচ্ছি, তোমরা নিজেদের মতো করে চুজ করবে। তো এখানে দেখে নাও, আমি এখানে একটা বাটন করে দিলাম। ঠিক আছে, এরপরেরটা দেখো, আমি এরপরে আরেকটা আছে, এটা আমি এদের আসানসোল করে দিলাম। ঠিক আছে, আসানসোল করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো যদি তোমরা এখানে ডিসেবিলিটি হও, ডিসেবিলিটি ক্ষেত্রে তোমাদের এখানে অপশন দিয়ে দিয়েছে, তোমরা এগুলো করবে। ঠিক আছে, তো এখানে আমি প্রথমে নো নো করেছিলাম বলে এটা আমার কাছে শো হচ্ছে না। তারপর দেখো তোমার হচ্ছে যে ফিজিক্যাল লিমিটেশন যদি থাকে সেক্ষেত্রে তুমি করতে পারো, কিন্তু আমার এখানে কোনো প্রবলেম নেই, তো আমি এটা নো করে দিলাম। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। এরপর দেখো আমি এটা সেভ অ্যান্ড নেক্সট করে দিয়েছি, দিয়ে এটা লোডিং হচ্ছে। ওকে, তো এটা হয়ে যাওয়ার পরেই আমার এটা সাকসেসফুল হয়ে যাবে। তো এরপর দেখো এটা আমার সাকসেসফুল হয়ে গেছে, এটা আমি ওকে করলাম। ঠিক আছে, ওকে করার পরে এরপরে দেখো তোমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে আর এখানে ছবি আপলোড করতে হবে। ঠিক আছে, তো তোমরা সবার এখানে আগে সিগনেচার আর ছবিটা আপলোড করে দিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো এরপরে দেখো একটা প্রিভিউ অপশন চলে আসবে, প্রিভিউ পেজ। ঠিক আছে, প্রিভিউ পেজের পরে তোমরা এখানে দেখো ডিক্লারেশন চলে আসবে। ঠিক আছে, ডিক্লারেশনে তোমরা এখানে টিক করে দিও। আর এরপরে তোমার হচ্ছে যে এখানে ক্যাপচাটা দিয়ে দিও, যার যেটা ক্যাপচা আছে যেমন দিয়ে দিলাম, এখানে একটা ক্যাপচা শো হচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে নিচে স্ক্রল করছি, নিচে স্ক্রল করে করে দেখো। আচ্ছা, ছবিটা কিন্তু তোমরা ওইভাবেই করবে। ঠিক আছে, ছবিটা তোমরা প্রথমে কি করবে বলো তো, তোমরা হচ্ছে যে প্রথমে তোমরা এতে যাবে, মানে ওই ক্যাপচারে যাবে, ক্যাপচার ছবিতে যাওয়ার পরে তোমরা হচ্ছে যে যদি না হয় তোমরা ওই কিউআর কোডটা স্ক্যান করে নেবে ফোনেতে। ঠিক আছে, একটা স্ক্যান করে নিয়ে তোমরা প্লে স্টোরে গিয়ে একটা ওই যে কপিটা যে পাথটা সেই পাথটা শেয়ার করে দেবে, তাহলে দেখবে ওই অ্যাপটা চলে আসবে। ঠিক আছে, আমি তোমাদের পরে দেখিয়ে দেবো যে কি করে করতে হবে অ্যাপটা। তো ওটা হলো ব্যাপার, দিয়ে তারপরে তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট করে নেবে। ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সট করে নিলেই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি এখানে ফর্মটা এখানে সাবমিট কিন্তু করে দিলাম। ঠিক আছে, দেখো। ঠিক আছে, ফর্ম রিসিভ সাকসেসফুলি প্রিন্ট। ঠিক আছে, প্রিন্ট অপশানে যাবে, প্রিন্ট অপশানে গেলেই তোমাদের ফর্মটা প্রিন্ট হয়ে যাবে।